হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পড়াশোনা। আমরা গণিত বইটা আগে শেষ করব। গণিতে আমাদের পড়বে 91 পেজ পর্যন্ত। 91 পেজ পর্যন্ত। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নাও। অ্যাপটা ডাউনলোড করার প্রসেস আমি আগের ভিডিওতে দেখে দিয়েছি, ওরকমভাবে ডাউনলোড করে নাও। দেখো ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অথবা অ্যাপ স্টোর বা প্লে স্টোরে গিয়ে তুমি সার্চ করো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো এখন আমরা গণিত বিষয়ের আলোচনা করব। আমার সঙ্গে কে কে আছে দেখে নেব। আমার সঙ্গে আছে সুকন্যা, মিলি, ইদ্দা। তো আমি প্রথমে সুকন্যাকে নিয়ে শুরু করব। সুকন্যা, শুনতে পাচ্ছ কথা? সুকন্যা, সুকন্যা আমার কথা শোনা যাচ্ছে? সুকন্যা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। হ্যাঁ, আমার কথা হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখানে দেখো তো 1 নম্বরের অঙ্কটা কি আছে। কত নম্বর পেজ অবধি হয়েছিল আমাদের? 47 নম্বর পেজ অবধি হয়েছিল, তাই তো? আমাদের কত পেজ পর্যন্ত হয়েছিল? কথা একদমই কেটে যাচ্ছে। দেখি মিলির সঙ্গে কি হচ্ছে। হ্যাঁ মিলি, মিলি, মিলি শুনতে পাচ্ছ আমার কথা? আমাদের কত নম্বর পৃষ্ঠা অবধি হয়েছিল? 37 37 না 47? 48 3 × 7 37 না 4 × 7 47? দেখো তো। 4 × 7। হ্যাঁ, এখানে আমরা বলেছিলাম যে গল্প পড়ি ও উত্তর খোঁজার চেষ্টা করি। আমাদের টোটাল পড়বে 91 পৃষ্ঠা পর্যন্ত। কত পর্যন্ত? 91। তো এই প্রথম অঙ্কটা দেখো তো। আমাদের গ্রামে 2403টি মাটির বাড়ি আছে। তুমি সংখ্যা লেখা থাকলে ওটা পড়তে পারো। যেমন ধরো 7, 3, 1, 2, 5, এই সংখ্যাটা কত লেখা আছে পড়তে পারবে? কত লেখা আছে বলো তো? 73,01,025। না, আমি এদিক থেকে বসাবো। 1 10 শত, এটা হাজার হয়ে গেল। দুটো ঘর মিলে হাজার হয় বলেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে 73,000, এখানে আমরা বলবো 73,000 125 100 বা 25, 125 125 এইরকমভাবে পড়তে হয়। তো এখানে এটা কত লেখা আছে? 2403। তাহলে আমাদের গ্রামে মাটির বাড়ি কটা? 2403টা। পাকা বাড়ি কটা? 789টা। হ্যাঁ, আমাদের গ্রামে মাটির ও পাকা বাড়ি মিলিয়ে মোট কথা থাকলে কি লিখতে হয়? যোগ করতে হয়। তাহলে 2403-এর সঙ্গে আমরা যোগ করব। এদিকে বসাবো 7, এখানে 8, এখানে 9 না, শতকের ঘরে। হ্যাঁ, এককের ঘরের সঙ্গে সঙ্গে মিলিয়ে বসাতে হয়। তাহলে এইখানে একক আছে 3 আর এখানে একক আছে 9। তাহলে আমরা এখানে এককের সামনে আমরা 9 বসাবো, তার আগে 8 বসাবো, তার আগে 7 বসাবো। এদিক থেকে বসাতে হয়, তাই তো? হ্যাঁ। এইভাবে আমরা যোগ করব। তো যোগটা করে উত্তরটা আমাকে দেবে কমেন্টে। এখন করার দরকার নেই। বুঝতে পেরেছো অঙ্কটা? স্যার, উত্তর কত হচ্ছে আমি কমেন্টে নেব, এখনই নেব না। তারপরে দুয়েরটা দেখো তো কি করতে হবে, আগে বুঝে নাও কি করতে হবে। কদমতলার পাড়ায় ফুটবল খেলা চলছে। খেলার শুরুতে কত আছে এখানে দেখো তো লেখা? 607। কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে চলে গেল। এই চলে গেল, মাঠ ছেড়ে চলে গেল, এটা কি ঋণাত্মক কথাবার্তা? এক্ষেত্রে চলে গেলে কি হয়? বিয়োগ হয়। বিয়োগ হয়। কতজন চলে গেল সেটা আমাদের বার করতে হবে। এখন আছে কতজন? এখন আছে 2729। তাহলে ঘটনাটা কি হলো না, প্রথমে ছিল 3607 জন, এখন আছে 2729 জন। কতজন চলে গেল বার করতে পারা যাবে? হ্যাঁ স্যার, বিয়োগ করে পাওয়া যাবে। কোনটা থেকে কোনটা বিয়োগ করব?
না 2729 থেকে 3607 না। বিয়োগ করব। না, শুরুতে বেশি ছিল, এখন তো কম আছে, তাই না? তাহলে বেশি সংখ্যাটা থেকে কম সংখ্যাটা বিয়োগ হবে। তা শুরুতে ছিল আমার 3607 জন, এখন আছে 2 9 29। এইটা, তাহলে এইটা বিয়োগ করতে হবে। বিয়োগটা করে উত্তরটা আমি কমেন্টে নেব, ঠিক আছে? ঠিক আছে। যারা লাইনে আছে তারা উত্তরটা বার করতে থাকো, মিলির সঙ্গে আমি দেখে নিই, ব্যাপারটা বুঝে নিই। তারপর 3-এরটা দেখো, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি গল্পের বই, 807টি উপন্যাসের বই এবং 200, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, VVI, পরীক্ষায় এটা পড়বেই, লিখে নাও। তাহলে কবিতার বই কেনা হবে, মোট কতগুলো বই কেনা হবে? কি করতে হবে মিলি? বিয়োগ করতে হবে। হ্যাঁ, স্যার যোগ করতে হবে। মোট থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। হ্যাঁ, না 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 না, বিয়োগ যোগ। হ্যাঁ, মোটটা হচ্ছে যোগের চিহ্ন। তাহলে এখানে আমরা বুঝলাম যে এই একটা একরকম বই, এই একরকম বই, এই একরকম বই, 3 রকম বই মিলে কত হচ্ছে? তাহলে যোগ করতে তো হবে। তাহলে প্রথমে আমরা করব কি, 1289, তার সঙ্গে যোগ করব 807, তার সঙ্গে কত যোগ করব? 271। এটা আমরা একবারেই যোগ করে নিতে পারি, অথবা 1289 এর সঙ্গে 807 যোগ করার পর আবার 271 যোগ করতে পারি। দুটোভাবেই হবে, হবে না? যেটা খুশি উত্তরটা করবে। এই দেখো, 1289 এর সঙ্গে আমরা 807 যোগ করব, দিয়ে যোগফল যেটা হবে তার সঙ্গে যোগ করব আমরা 271। এই পদ্ধতিতেও হবে, হবে না? হ্যাঁ। তাহলে এটা করব আমরা, আগে সব অঙ্কগুলো বুঝে নিই। 4-এরটা দেখো, এবারে বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও স্যার ছবি কেটে কেটে আসছে। 570 জন পুরুষ এসেছে। এই মেলায় মোট কতজন এসেছে? কি করতে হবে? স্যার বিয়োগ করতে হবে। আবার বিয়োগ? মোট কতজন এসেছে বিয়োগ? মোট হলে যোগ করতে হবে। হ্যাঁ, বলছে যে এতটা মেয়ে এসেছে, এতটা ছেলে এসেছে, এতটা পুরুষ এসেছে, তো যোগ করতে হবে না আমাদের? হ্যাঁ। তাহলে আমরা যোগ করব 895 জন, তার সঙ্গে যোগ করব 1728, তার সঙ্গে যোগ করব 570। বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, এই অঙ্কগুলো যোগগুলো করো, উত্তরগুলো আমাকে দিতে হবে, তোমাকেই দিতে হবে। হ্যাঁ, আমি ঠিক আবার আছে। তোমাকে ধরছি। আচ্ছা সুকন্যা, এবার দেখো শুনতে পাচ্ছ কি না? ঈদদা হাত তুলছে না, ঈদদা হাত তুলছে না। সুকন্যা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ আগের অঙ্কগুলোর এক হ্যাঁ স্যার। উত্তর টুত্তর করেছো? আগেরগুলো যেগুলো বোঝালাম, হ্যাঁ স্যার, ছবি দেখা যাচ্ছে না। ছবি তোমার নেটওয়ার্ক খুব প্রবলেম চলছে, হ্যাঁ। হতে পারে। আচ্ছা দেখো, 5-এরটা কি করতে হবে দেখো। আমার জন্য 120 টাকা দামের স্কুল শার্ট ও 175 টাকা দামের প্যান্ট কিনবে। বাবা আমাকে এত টাকা দিল, 1000 টাকার একটি নোট দিল। বাবাকে কত টাকা ফেরত দেবে? প্রথমে 120 টাকার সাথে 175 টাকা যোগ করতে হবে। হ্যাঁ, 120 টাকার সঙ্গে 175 টাকা যোগ করতে হবে। এটা হলো খরচ, এটা হয়ে গেল মার খরচ, তাই তো? আর এবার কি করতে হবে? এটা করার পর তারপর সেটার সাথে আবার 1000 1000টা বিয়োগ করতে হবে। তাহলে এটা আমরা যদি সরলের মতো করে লিখি, তাহলে প্রথমে আমাদের ক টাকা পুঁজি আছে? 1000 টাকা। মাকে তো 1000 টাকা দিয়েছে, সেটা থেকে বিয়োগ করতে হবে 120 যুক্ত 75। এই দুটো আমাদের ওখান থেকে বিয়োগ করতে হবে, এটাই তো নাকি? হ্যাঁ। তাহলে 1000 1000ই থাকবে, বিযুক্ত
175 আর 120 হলে 295 হয়। 295 সমান সমান এটা আবার সাথে 5 1000 থেকে আমরা যদি বিয়োগ করি 295, তাহলে কত হবে? 0 থেকে 5 দিলে 5, 10 হয়ে গেল, 10 এ 10 মিলে গেল 0 হয়ে গেল, এখানে 3 হয়ে গেল 7, 705 টাকা। তাহলে কি হবে? মা বাবাকে কত টাকা ফেরত দেবে? তাহলে বাবাকে 775 টাকা ফেরত দেবে। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, 6 নম্বরেরটা দেখো। আজ শিশু দিবস। পড়ো। আবার স্কুল বাড়ির আমাদের স্কুলের বর্দি স্কুল থেকে শিশুর জন্য লজেন্স ও বিস্কুট খাবেন। লজেন্স খাবেন আর বিস্কুট খাবেন। হ্যাঁ, দিদি দোকান বিস্কুট 670 টাকার বিস্কুট, 775 টাকার লজেন্স কিনবেন। দিদির কাছে 1000 টাকার নোট আছে। হ্যাঁ, তাহলে দিদি কি করলো? ওই একই অঙ্ক, 1000 টাকার নোটটা দিয়ে এই দুটো জিনিস কিনতে হবে। তাহলে একই অঙ্ক না? হ্যাঁ, এটাও যোগ করে 1000 টাকা। আর কত টাকা লাগবে? 1000 টাকায় হবে না আরো টাকা লাগবে? সেটা বার করতে হবে। হ্যাঁ, প্রথমে 670 এটাকে করবো কি, কত টাকা খরচা হবে সেটা হিসেব করতে হবে। 670 টাকার সঙ্গে 775 টাকা যোগ করতে হবে। দুটোকে ঘিরে দিলাম। এর থেকে আমার কাছে আছে 1000 টাকা, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে 6 আর 7 13, মানে 1000 টাকার বেশি খরচা হবে। সুতরাং এই খরচটাই বেশি হবে। সুতরাং আমরা খরচ থেকে আমাদের আছে যেটা সেটা বিয়োগ করব। হ্যাঁ, সমান সমান 600 যদি আমরা 670 সঙ্গে যদি 775 যোগ করি, তাহলে আমার 5 আর 0 5, 7 আর 7 14, 4 হাতে 1, 14। তাহলে আমাদের লাগছে 1445 টাকা। আর আমাদের কাছে দিদি দিয়েছে কত? 1000 টাকা। তাহলে আরো টাকা দিতে হবে দিদিকে। তাহলে 1400 এটা থেকে 1000 বাদ দিলে তাহলে 445 টাকা আরো দিদির কাছে আমাদের নিতে হবে। তাহলে আরো 445 টাকা আরো আমাদের দিদির কাছে নিতে হবে। বা এখানে লিখতে হবে আর কত টাকা লাগবে। এখানে লিখতে হবে 445 টাকা আরো লাগবে। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, 7এরটা দেখো। হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো। খুব ভিড় হয়েছে। 872 জন যাত্রী ট্রেনে আছে। সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু স্টেশনে আরো 321 জন যাত্রী ট্রেনে উঠলো। এখন ট্রেনে মোট কতজন যাত্রী আছে হিসাব করি। তাহলে কি করতে হবে? এটা বিয়োগ করে ঘটনাটা হলো আজ খুব ভিড়। 872 জন ট্রেনে যাত্রী আছে। সাঁতরাগাছিতে এতজন নেমে গেল। তাহলে এটা প্রথমে আমরা লিখবো, কত লিখবো? যতজন ছিল 872 জন ছিল, তার থেকে নেমে গেল মানে কমে গেল, 127 কমে গেল। কিন্তু বাগনান স্টেশনে আরো 321 জন চাপলো। এবার তাহলে আমরা কি করব? ধারাবাহিকভাবে এটা যোগ করব। প্রথমে আমরা বিয়োগ করব, তার সঙ্গে 321 যোগ করব। ঠিক আছে? এটা করার পদ্ধতি কি বলতো? প্রথমে যোগ পাটিগুলোকে একদিকে করতে হয়, তারপর বিয়োগ পাটিটা বিয়োগ করতে হয়। অথবা তুমি প্রথম থেকে করতে গেলেও হবে, কিন্তু আমি কি করি বলতো? আগে যোগগুলোকে করে নিয়ে বিয়োগটা পরে করি। কোনটা করব? যোগটাই আগে করবে। করো।
তাহলে 872 যোগ 321, এটা সাজিয়ে নিলাম, নিয়ে 127 বিয়োগ, তাহলে করো এবার কত হচ্ছে, এটা যোগ করো। 872 এর সঙ্গে 321 যোগ করো। 3 3 3 7 8 9 আর এটা 3 আছে 8 9 10 11 1193। এর থেকে বিয়োগ করতে হবে 127, তাহলে এবার এখানে বিয়োগ 127 করো। তাহলে 3 থেকে 7 বাদ দিলে কত হয়? 3 থেকে 7 বাদ দিলে 4 5 6 7 4, এখানে হবে 4। 3 থেকে 7 বাদ দিলে 4 হয় বোকা? 4 5 6 7। হ্যাঁ স্যার। 13 থেকে 7 বাদ দিতে হয়, 3 থেকে 7 বাদ দেওয়া যায়? 3 তো ছোট। তা স্যার। তাহলে ওখানে হবে 6। 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে রইল 1, এখানে 2টা হয়ে গেল 3। 9 থেকে 3 বাদ দিলে হয়ে গেল 6, হাতে রইল 1, এখানে হয়ে গেল 2। 11 থেকে 2 বাদ দিলে 9, তাহলে 966 জন যাত্রী থাকলো। 966 জন। কি বুঝতে পারলে? 966 জন যাত্রী থাকলো। ওটা হ্যাঁ। ঠিক হলো না ভুল হলো? চেক করবে। হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে কি ভুল হলো দেখি দাও। এখানে ঠিক আছে, 966 হবে। না 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 ভুল হয়েছে, এটা 1066 হবে। এখানে তো হাতে নেই কিছু। 9 থেকে 1066 হবে। কত হবে? 1066। ঠিক। 8এরটা দেখো। হ্যাঁ স্যার। আনোয়ারা বিবি থেকে পানের বরজ মানে যেখানে পান তৈরি হয়, পানের গাছ লাগানো হয়, 2800টি পান তুলেছেন। তিনি 97টি পান পাতা সুভাষকে দিলেন। তাহলে সুভাষকে দিলেন কত? 97টা। আর 120টি পান পাতা দিলেন মীরাকে। আনোয়ারা বিবি মোট কতগুলো পান পাতা দুজনকে দিলেন? এখন কতগুলো পান পাতা তার কাছে পড়ে রইল। তো এটাকে আমরা দুরকম ভাবে করতে পারবো। প্রথমে আমরা কতটা দিল চেয়েছে, তাহলে আনোয়ারা বিবি এরকম ভাবে লিখবো। আনোয়ারা লিখে লিখে করবে। হ্যাঁ, আনোয়ারা বিবি দুজনকে দিলেন নিয়ে আমরা লিখবো 97 120 যোগ করে দেবো। যোগ করো কত হচ্ছে? 120 7 11 217টি পাতা দিলেন। প্রথম প্রশ্নটার উত্তর হলো ও এখন কতগুলো পাতা থাকলো? আর এখন কত? 2800 বিয়োগ 217 করো। 2800 বাদ দাও। এটা 3 হবে, 3 আর একটা 2 হয়ে গেল, তাহলে এখানে 8 হবে, এখানে 1 হয়ে গেল, এখানে 5 হবে। 2583টা কতটা হবে? 2583টা। এবার কথায় ভালো করে লিখতে হবে। অতএব এখন আর আনোয়ারা বিবির কাছে 2583টা পান আছে। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কে আছে দেখি? আর মিলি বলো, উত্তর হয়েছে আগেরগুলোর উত্তর হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা প্রথমটার উত্তর কত হবে? 3192। গুড। 9 আর 3 12, 2 হাত থেকে 1, এখানে 8 আর 1 9, আর 7 আর 4 11, 1 হাত থেকে 1, 3192। তোমার উত্তর ঠিক হয়েছে, 3192। এরকম অঙ্ক পড়লে পারবে তো? হ্যাঁ স্যার। স্যার 2 নম্বরটা কত হয়েছে উত্তর? 878। এখানে হবে 878। ঠিক হয়েছে না কি হয়েছে দেখে নেই। 17 9 8, হাত থেকে 1 3, এখানে 7, ঠিক আছে। 16 থেকে 8 বাদ দিলে 8, হাত থেকে, হ্যাঁ ঠিক হয়েছে, এটা উত্তর ঠিক হয়েছে তোমার। নেক্সট হচ্ছে 3 নম্বরটা কত হয়েছে দেখো তো?
2367। একদম ঠিক। এখানে দেখো এটা 9 আর 7, 16 আর 1 17, 7 হাত থেকে 1, 8 আর 8 16, 8 আর 8 16 6 হাত থেকে 1, আর 4 12 1 13 3 হাত থেকে 1 2, 2367। হ্যাঁ, এটাও ঠিক হয়েছে তোমার, 2367, 2367, এটাও ঠিক হয়েছে তোমার, ঠিক আছে। আচ্ছা, চারেরটা দেখো কত হয়েছে বলো। তারপর 3193। চারেরটা কত হয়েছে? আচ্ছা, এইটার সঙ্গে এটা যোগ, কোথায় লিখলাম? এইখানে দেখো, 8 8 5 13 3 হাতে থাকে 1, হাতে থাকে 1, 9 আর 2 11, 12 আর 8 7 19 9, হাত থাকে 1, 16 আর 5 16 আর 5 21, 2100। এবার এখানে 1, এখানে হচ্ছে 1 আর 2 3, 3193, ঠিক হয়েছে, 3193। আর লাস্টের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা করো তো, আমার সঙ্গে সঙ্গে করতে হবে, এটা বলো। তোমার চলে যাচ্ছি, টাটা। এটা করো। স্যার 2 আর 1 কত হয়? 3। 3 আর 2 কত? 2 3 স্যার 5। গুনতে হচ্ছে কেন? 3 আর 2 5, এরকম একটা ছক করে নেবে। 1 আর 2 3, 2 আর 2 4, 3 আর 2 5, এগুলো বারবার বারবার করে পড়বে, দেখবে এগুলো মনে হয়ে যাবে। 7 আর 3 কত? চট করে বলো। 10 10 আর 10 5 10 5 15। 15 আর 5 হাতে রইল 1। এবার এখানে দেখো, 8 আর 1 9, 9 আর 9 18 8, 18 হাতে থাকে 1, 5 আর 1 আর 5 আর 6। কত দেরি লাগছে, একটু স্পিড বাড়াতে হবে। এবার দেখো, এইটা মজার অঙ্ক, এটা পারবে? দেখো তো হ্যাঁ স্যার। কত হবে এটা। ওই ঘরটায় শূন্য বসবে। কোন ঘরটায়? 7-এর নিচে এই ঘরটায়। এই ঘরটাতে শূন্য দিলাম, তবেই তো 7 হবে। 7-এর সঙ্গে কিছু যোগ করলে শূন্য হয়, 7-এর সঙ্গে শূন্য যোগ করলে 7ই থাকবে, কিছু ঢুকলে শূন্য হবে না। বলো এবার এটা কত হবে? 3 আর 4 3 আর 4 7 আর 8, 7 আর 8 দুটোই যদি 7 থাকতো কত হতো? 7 7 14, কিন্তু 1 বেশি আছে, তাহলে 15 আর 5 হাতে রইল 1। কি এমন সংখ্যা বসালে এখানে? 5 আর 3 কত হচ্ছে? 5 আর 1 6 আর 2 8, 8 আর কত বসালে 9 হবে? 8 স্যার ওখানে 2 বসবে। কেন 2 বসবে? এরপরে তো হাতে 1 আছে, তো 1 বসবে এখানে। 1 কি বুঝতে পারছো না? তারপরে 3 আর 1 কত হয়? 3 আর 1 4। 4 বসবে, ঠিক। তাহলে এখানে উত্তরটা কি হলো? এই গোলটায় 1 বসবে, এখানে 0 বসবে, এখানে 1 বসবে, এখানে 4, এখানে 5 বসবে। এরকমই আর একটা অঙ্ক করো তো দেখি এটা। স্যার 9 আর 1 2। স্যার ওই ঘরটায় 9 নিচের ঘরটায় 2 বসবে। 9 আর 2 11 হয়। এখানে হাতে সংখ্যাটা বসিয়ে দিয়েছে, হাতে থাকে 1, তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম যে এখানে 2 বসবে, তবেই 11 হবে। এবার 1 আর 4 কত হয়? 12। 1 আর 4 12 হয় স্যার 11। 1 আর 4 গাধা, 1 আর 4 কত হবে? 1 আর 4 5। 5, এই তো পাচ্ছ। কেন ঘাবড়ে যাও কেন? 1 আর 4 5, 5 4 আর 1 5 নয়? হ্যাঁ 4 আর 1 5, কিন্তু উল্টে যখন বলছি 1 আর 4 কত, তখন 5 বলছো না। 5 5 আর 7 কত হয়? 5 আর 7 12। 12 আর 2 হাতে রইল 1, এখানে 1 চলে এলো। 1 আর 5 কত হয়? 1 আর 5 6। 6, আর কত বসালে 12 হবে? আর 6 বসলে। স্যার এই ঘরটা 6 আর 6 12 হয়ে গেল। 12 2 হাতে থাকে 1, এখানে 1 লেখা আছে দেখো। আমি কি করে বুঝলাম যে এখানে 12 করতে হবে? কারণ এখানে একটা লেখা আছে, এটা সমেত এই ঘরটা ধরতে হবে। এটা এই যে একটা লেখা আছে সঙ্গে ভাবতে হবে আমাদের এখানে 12 হবে। হ্যাঁ,
হ্যাঁ। এবার দেখো তো 1 আর 6 কত? 1 আর 6 7, 7 আর 1 কত? 8। তাহলে এই ঘরে বসবে 8। তাহলে আমাদের উত্তর হলো এই প্রথম ঘরে এই হাতে রাখার ঘরটায় 1 বসবে, এখানে 6 বসবে, এখানে বসবে 2, আর নিচে বসবে 8 আর 2। ঠিক আছে? তাহলে ফাইনাল অ্যান্সার হলো 8 2 2 1। ঠিক আছে? এই অঙ্কগুলো করবে, করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ স্যার বুঝতে পারছি। বেশ, ঠিক আছে, সঙ্গে থাকো। ঈদদা হাত তোলো। ঈদদা হাত তুলছে না। চলো আমি ঝটপট কিছু অঙ্কগুলো করে দিই। আচ্ছা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 2কে 12 ধরেছে। এ হাত তুলেছে। হ্যাঁ ঈদদা বলো। ঈদদা হ্যাঁ স্যার। ঘুম ভাঙেনি? ভেঙেছে। কিন্তু হাত তুলছিলে না কেন? ভয় লাগছে? ভয় লাগছে নাকি? না। কথা বলো। আমি কি কামড়ে দেবো? আমি কি মোবাইল থেকে বের হয়ে কামড়ে দিতে পারবো? মারতেও পারবো না, ধরতেও পারবো না, কিছুই করতে পারবো না। তো তো দেখো, এই অঙ্কগুলো পারছো তো? বুঝতে পারছো তো? হ্যাঁ। কোনটা বুঝতে পারোনি আমাকে বলো। চারেরটা পারবে কি দেখো তো? চারেরটা সহজ অঙ্ক আছে। 9 6 4 2 থেকে 1 7 2 8 বিয়োগ দিতে হবে। তো হাতে রাখা বিয়োগ করতে জানো? হ্যাঁ। তাহলে এইখানে 2 থেকে 8 বাদ দেওয়া যায় না। তার জন্য আমরা 2টাকে কেটে দেবো। 2টাকে কেটে দিয়ে আমরা কি লিখবো? 12 লিখবো। আর 3 এখানে হয়ে যাবে, কেন এইখান থেকে 1 দশক ধার নিয়ে আমি এখানে দিয়েছি। বুঝতে পারলে? হ্যাঁ। তাহলে এবার 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4। 4। এবার 3 থেকে 2 বাদ দেওয়া যায়? হ্যাঁ। তাহলে কত হবে? 1। 1। 6 থেকে 7 বাদ দেওয়া যায়? না। তাহলে 6টাকে কাটবো, 9 থেকে 1 ধার নেব, তাহলে 6টা হয়ে গেল কত? 16 হয়ে গেল। 16 থেকে 7 বাদ দিলে কত হয়? 9। 9। এবার 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7। 7। তাহলে আমার উত্তর কত হলো এটা বলো তো? 7914। গুড। এই তো কত সুন্দর পাচ্ছ, ভেরি গুড। 5এরটা দেখো তো পাচ্ছ কিনা। 5এরটা এখানে 3 5 2 0 আর এখানে শূন্যটাকে আমরা 9 বিয়োগ করতে পারবো না শূন্য থেকে, তাই শূন্যটাকে কেটে দিলাম। শূন্যটা হয়ে গেল 10, আর 2 থেকে 1 ধার নিয়েছি বলে 1 হয়ে গেল এটা। এবার বাদ দাও। 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1। আর 1 থেকে 5 বাদ দেওয়া যায় না। তার জন্য আমরা কি করব? এই 1টাকে কেটে দেব, কেটে দিয়ে 5 থেকে 1 ধার নেব, তাহলে 5টা হয়ে গেল 4, আর এই 1টা হয়ে গেল 11। 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6। গুড। 4 থেকে 1 বাদ দেওয়া যায়? হ্যাঁ। তাহলে কত হবে এটা? 3। অ্যাবসলিউটলি রাইট। আর 3 থেকে কিছু বাদ না দিলে কি হবে? 3ই হবে। তাহলে উত্তর কত হলো? কত হলো উত্তর? 3361। গুড গার্ল। এই তো কত সুন্দর পাচ্ছ। 6টা করো চটপট। এখানে 0 আছে, তাহলে 0টাকে এখানে 10 ধরতে হবে। হ্যাঁ, এখানে আমরা কেটে দেব। এটা হয়ে গেল 8, আর এটা হয়ে গেল 10। 10 থেকে 7 বাদ দিলে হয়ে যায় 3, 8 থেকে 1 বাদ দিলে হয়ে যায় 7,
9 থেকে কিছু না বাদ দিলে 9ই থাকে, আর 9 থেকে কিছু না বাদ দিলে 9 থাকে। 9973। কত সোজা অঙ্ক, তাই না বলো? হ্যাঁ, সোজা লাগছে না কঠিন লাগছে? সোজা লাগছে। সোজা লাগছে, ঠিক। এবার 7এরটা দেখো তো। এখানে শূন্য আছে, এটাকে 10 তাহলে করে শূন্য দিলাম। 10 দেবো। আর এটা হয়ে গেল এখানে 9, 9 এটা হয়ে গেল 3। কেন বলো তো? এইখান থেকে এক ধার নিয়ে একে 10 করলাম, এই 10 থেকে এক ধার নিয়ে আমি এইটাকে 10 করলাম, এটা হয়ে গেল 9, 3। ঠিক আছে। আর 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1, 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 4, 4। কত সুন্দর পাচ্ছে। 3 আর 1, 3 থেকে 1 বাদ দিলে 2, আর 6 থেকে 2 বাদ দিলে 4। 4। তাহলে আমাদের উত্তর হলো 4241। গুড গার্ল। কি অসুবিধা হচ্ছে কিছু? না, এই 8 আর 9, 8 আর 8এরটা আর এই 9এরটা কি হয়েছে গো? এই 9এরটা 12 হয়ে গেছে, 12এরটা 9 হয়ে গেছে। ঠিক আছে, 8এরটা আর 9এরটা তুমি করবে, হ্যাঁ? এ দুটো তোমার হোমওয়ার্ক দেওয়া থাকলো, সবাই করতে পারো, এ দুটো করবে। এবার 10এরটা দেখো। 10এরটা অনেকগুলো যোগ, মাথা খারাপ করে দেবে নাকি? কিচ্ছু নেই, সহজ আছে। দেখো 3 আর 2 কত হয়? 3 আর 2 4, 5। 5 আর 1 কত হয়? 6, 6 আর 4 কত হয়? 6 আর 4 10। 10 তো একটা ঘরে বসা যাবে না, সেই জন্য শূন্যটা বসালাম। হাতে রইল 1, এই একটাকে গুনে নিলাম। 1 আর 3 কত? 1 আর 3 হচ্ছে 4। 4 আর 2? 4 আর 2 5, 6। 6 আর 1? 7 আর 4? 10। 7 আর 4 11। 11-র 1, 11। হাতে রইল 1। এবার 3 আর 1? 3 আর 1 4। 4। এবার বলো এটা। 4 আর 2 5, 6। 6 আর 1 7। 7 আর 4 8 9 10 11। 11-র 1, হাতে রইল 1। 1 আর 3? 1 আর 3 4। 4 আর 2 5, 6। 6 আর 1 7। উত্তর কত হলো? 7110। গুড, ভেরি গুড। এইটা দেখো, 3টে 4টে জটা থাকবে, থাক না, আমরা পরপর 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 যোগ গুনে 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 গেলেই আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 8 আর 3 কত? 8 আর 3 9 10 11। 11 আর 6? 11 আর 5, সরি, 11 আর 5? 16। 16 6, হাতে রইল 1। 1 আর 7 8, 8 আর 4 12, 12 আর 5? 12 আর 5 17 7, 13 14 17 17 7, হাতে থাকে 1। এবার এটা করলে 1 আর 2? 1 আর 2 3। 3 আর 8 9 10 11। আর 11 আর 8 17। হ্যাঁ, 19। 19। 11 আর 8 19, 19-এর 9, হাতে থাকে 1। এবার কত হবে বলো এটা? এখানে 1 আছে, 3 আর 1 4 আর 1 5। বাহ, ভেরি গুড। 12টা দেখো। আমরা যদি 8-এর সঙ্গে 1 যোগ করি তাহলে 7 যোগ করতে গেলে একটু কষ্ট হবে, তাই না বলো? কিন্তু আমরা যদি দুটোকেই সমান করতে পারি, কেমন সমান দেখো, একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি লাগাও। এই 7 আর 1 8, আর 8 আর 8 16 হয় না? তাহলে আমরা কি করে করলাম অঙ্কটা? আমরা এখানে দেখছি কি করলে আমার সহজে অঙ্কটার যোগটা করতে পারবো, আঙুল গুনতে হবে না। তো আমি 1 আর 7 যোগ করলাম, 8 হয়ে গেল। আর এখানে তো 8ই আছে, 8 আর 8 16 6, হাতে থাকে 1। এবার আমি যদি এটাকে 10 করে নিতে পারি তাহলে আমার 5 ঘর যোগ করতে সুবিধা হবে। 9 আর 1 10, 10 5 15, 5, হাতে থাকে 1।
এইখানে 9 আর 1 10 আর 1 11। তো তাহলে আমি তো এখানে 5 আর 1 6 করে 9 যোগ করতে পারতাম, তাহলে একটু কঠিন হয়ে যেত। আমরা ধরো 1 যুক্ত 9 যুক্ত 5 আছে, তাহলে এই যোগটা আমরা যখন করব আমরা সহজ ওয়েতে করব। আমরা কখনোই 1 সঙ্গে 5 যোগ করব না, তার সঙ্গে 9 যোগ করব না। আমরা কি করব, 1 সঙ্গে আগে 9টা যোগ করব। 9 আর 1 10 আর 10 আর 5 15 সবাই জানে, তাই না বলো? হ্যাঁ তাহলে 11 আর 1 হাত থেকে 1, 2 আর 1 3। তাহলে আমাদের এই অঙ্কগুলো হয়ে গেল। এবার চলো 50 নম্বর কার্ডে কি নতুন অঙ্ক দিয়েছে দেখি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ মিলি, হাত তোলো মিলি। মিলি হাত তোলো। হ্যাঁ দেখো, আজকে আমরা এবার এই নতুন কার্ড নিয়ে খেলা করে অঙ্কগুলো করব। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম লাল কার্ড মানে কত 1, হলুদ কার্ড মানে 10, সবুজ কার্ড মানে 100, আর নীল কার্ড মানে হচ্ছে 1000। তাহলে আমরা এরকমভাবে জটা 10 থাকবে। ধরো হলুদ কার্ড থাকলো আমার 1 2, এগুলো কিন্তু শেপটাও আলাদা। ধরো 4 কোণা এগুলো হয়, হলুদ কার্ড হয় 4 কোণা, লাল কার্ড 3 কোণা। তো আমি এখানে যেহেতু আঁকার সুবিধা সেই জন্য আমি গোল গোল আঁকছি। হ্যাঁ, ওটা 4 কোণা হবে। হ্যাঁ, এখানে কটা হলুদ কার্ড আঁকলাম? 5টা। তো 5টা হলুদ কার্ড মানে কত? 5 গুণিত 5 গুণিত 10। 10। গুড। এবার বলো তো, এখানে সবুজ কার্ড আঁকলাম 1টা 2টো 3টে, তার মানে কি? 3 গুণিত 100। 100 সমান 300। 300। তাহলে বোঝাতে পারছি, এরকমভাবে আমাদের করতে হবে। আর যদি এখানে লাল কার্ড আঁকি আমি 1টা 2টো 3টে 4টে 5টা, 5 গুণিত 1। 5 গুণিত 1 সমান 5। তাহলে আমরা বুঝতে পারছি। আর যদি নীল কার্ড এই নীল কার্ড যদি আমি 2টো আঁকি মানে 2 গুণিত 1000। 2 গুণিত 1000 সমান 2000। ঠিক আছে, তাহলে আমরা দেখো এখানে করা আছে 6 গুণিত 10 60, 6টা আছে দেখো দশকের কার্ড, তাই 60। তাহলে এবার আমরা চলে যাব অঙ্ক করাতে। এখানে দেখো তো, এইটা দেখো 3টে আছে হাজারের কার্ড। এইখানে দেখো 3000কে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3000কে 3 দিয়ে গুণ করা মানে কি বলো তো? এই 3000 লিখলাম, 3 দিয়ে গুণ, শূন্যকে 3 দিয়ে গুণ করলে শূন্যই হয়, শূন্যকে 3 দিয়ে গুণ করলে 0 হয়, শূন্যকে 3 দিয়ে গুণ করলে 0 হয়, আর এই 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, 9000 হয়। এবার যদি আমরা কার্ডের সাহায্যে করি, একটা 3000 মানে এক দল, 3টে 1000-এর দল, 2টো 3000 মানে 3, আর একটা 1000-এর দল, আর 3টে 3000 মানে আর একটা 1000-এর 3টে দল। তাহলে মোট কটা 1000-এর কার্ড হবে? মোট কটা? 9টা হবে। 9টা। এই দেখো 3000-কে 3টে দিয়ে গুণ করতে বলেছে, 3 দিয়ে। একটা 2টো 3টে 1000 হলো, একটা 3000 হলো, 2টো 3000 হলো, 3টে 3000 হলো, মানে আমি গুণে দেখে নিলাম 9টা 3000 হলো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার দেখো 6 7টে কত হয়? এখানে দেখো আমরা যদি লাস্টে 0 থাকে তাহলে 0-র গুণটা আমরা করব না। দেখো এই অঙ্কটা আর একটা জিনিস শেখা যায়। আমরা 0-র গুণ না করেও আমরা যদি শুধু 9 করে দিয়ে 3টে 0 বসিয়ে দিতাম তাও হতো না? হ্যাঁ। তাহলে এখানে বলো তো কি হবে? 6 7টে কত হয়? 42। 6 7টে 42। 42-এর পরে একটা 0 আছে, একটা 0 বসিয়ে দিতে হবে। আমি বলতে চাইলাম শেষে যদি এককের ঘরে যদি 0 থাকে, একক দশক শতক যত মধ্যে 0 হলে হবে না, শেষে যদি 0 থাকে, যটা 0 থাকবে গুণ করার পরে তটা 0 বসিয়ে দিতে হবে গুণের পরে। যেমন ধরো 50-কে 20 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণে কত হয়? 10। এর একটা 0, এর একটা 0, আরও 2টো 0 বসিয়ে দিতে হবে। বুঝতে পারছো মিলি? হ্যাঁ স্যার। তাহলে 6 7 7 8টে কত? 56। 56, আর একটা 0 বসিয়ে দাও। 5 9 কত? 45, আর একটা 0 বসিয়ে দাও। 4 9 কত? 36, কটা 0 বসাবো?
দুটো মিষ্টি। হ্যাঁ, 4 6 কত? 6 24 24-এর পর দুটো শূন্য বসিয়ে দাও। 7 8 কত? 52 দুটো শূন্য বসিয়ে দাও। দুটো এখানে দেখো 4 দুগুণে কত? 8 8-এর পরে তিনটে শূন্য বসিয়ে দাও। বুঝতে পারছো? মানে আমি বলতে চাইছি সংখ্যার গুণ করলেই হবে, শেষে শূন্য থাকলে শূন্যর গুণ না করলে হবে, বসিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার তাহলে এবার দেখো তো এখানে 42 এর পর 20 লেখা আছে, তাহলে কতকে গুণ করব? 7 দিয়ে গুণ করতে হবে, 6 7 42, আর এখানে একটা শূন্য আছে বলে এখানে 70 হয়ে গেল। বুঝতে পারছো? স্যার 5কে কত দিয়ে গুণ করলে 45 হবে? 5কে কত দিয়ে গুণ করলে 45? 5 9 45 9, আর এখানে একটা শূন্য আছে, তো এখানে একটা শূন্য বসিয়ে দেবো। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা দেখছি, ভাগের ক্ষেত্রে ধরো 160কে ভাগ করব আমরা 8 দিয়ে, তাহলে ভাগের ক্ষেত্রে শূন্যর ভাগটা না করলেও হবে। কি বললাম? ভাগের ক্ষেত্রে শূন্যটা ভাগ করলে নাও হবে, ভাগ না করলেও হবে যদি আগের সংখ্যাটা ভাগ চলে যায়। তাহলে 8 দুগুণে কত হয়? 16 হয়। আর দোকানে 16। আর এই শূন্যর ভাগটা করিনি, শূন্যটা ডাইরেক্ট বসিয়ে দিলে হয়। হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে এখানে কত হবে? 8, এই 16টাকে ভাগ করতে হবে 8 দিয়ে, তাহলে 2 হচ্ছে। 8 দুগুণে 16, আর একটা শূন্য মানে 20। তাহলে 2400কে 4 দিয়ে ভাগ করো, 2400কে 4 দিয়ে ভাগ করো। মনে করো শূন্য নেই, শূন্য কাটা চলে গেল, তাহলে 4 6 20 আর এখানে দুটো শূন্য ছিল, তো তার জন্য দুটো শূন্য। তাহলে 2400কে 4 দিয়ে এখানে মানে 600কে আমরা 600কে 4 দিয়ে গুণ করলে 2400 হবে। কি বোঝাতে পারলাম? গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রে শেষে শূন্য থাকলে অনেক মজা, সহজেই হয়, তাই না? তাহলে এই 27কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 9। তাহলে 9, আর এখানে দুটো শূন্য আছে বলে দুটো শূন্য বসিয়ে দেবো। এবার 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? এবার মজা দেখো, 2কে 4 দিয়ে ভাগ করা যায় না, যায় কি? তার জন্য একটা শূন্যকেও আমরা নেব। তাহলে পড়ে থাকলো কটা শূন্য? দুটো শূন্য। তাহলে 4 5 20, আর দুটো শূন্য পড়ে আছে বলে 20-র পরে এই 4 5 20 মানে 4, এখানে 5 হলো উত্তর, 5-এর পর দুটো শূন্য। দুটো শূন্য কেন হলো বুঝতে পারলে মিলি? মানে যখন দেখবো ভাজ্যর থেকে কম আছে, তখন আমরা একটা শূন্যকে নিয়ে কাজটা করব। দেখো এখানে 4 আছে, 4কে 2 দিয়ে ভাগ করা যায়, সেই জন্য আমরা শূন্য কিন্তু নিলাম না। তাহলে 2 দুগুণে 4, তাহলে 2 হলো, আর এখানে কটা শূন্য আছে? 3টেই বসে যাবে। কেন বলো তো? আমরা শূন্য তো নেইনি ভাগের ক্ষেত্রে। এবার দেখো 9কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে এবার কটা শূন্য বসবে? 3টে শূন্য বসবে। ঠিক বলেছ। আচ্ছা ধরো এখানে 7000 আছে, 7000কে 5 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে? 5 দিয়ে ভাগ করলে তাহলে 7কে 5 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য আমরা কি করব? 70 নেব। কত নেব? 70। দুটো শূন্য আমার হাতে থাকলো, থাক। 5 14 70, 5 14 70। তাহলে 14 লিখবো, আর এখানে দুটো শূন্য ছিল, এর পাশে বসিয়ে দেব। বুঝতে পারছো? ঠিক আছে, 1400। আচ্ছা দেখো, তারপরে দেখো তো এখানে কি দেখাচ্ছে, কি বোঝাচ্ছে? আচ্ছা এখানে গুণটা দেখিয়েছে, গুণটা আমরা জানলাম, এগুলো বুঝে নিয়েছি। এটাও আমরা তাহলে পারবো। এটা বলো তো কি করব? সংখ্যায় সংখ্যায় গুণ করব। 2 2 কত হয়? 4। 4-এর পর কটা শূন্য দেব? দুটো। গুড। এইটা 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 8। 7 দুগুণে 7 দুগুণে 14। 14, কটা শূন্য দেব? 7 দুগুণে 6টা বলছি, দুটো শূন্য দেব। 70কে 20 দিয়ে গুণ করছি, 14 লিখে দুটো শূন্য দেবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা এইটা দেখো, এবার 7-এরটা দেখো, 7-এরটা 30, আর এখানে 900 আছে। কি করতে হবে? 900কে 30 দিয়ে ভাগ করতে হবে। এবার মজা দেখো, এখানে আমাদের 900 আনতে হবে, 900 উত্তর করতে হবে 30 দিয়ে ভাগ করে। তাহলে কি হবে? এই শূন্যতে কাটাকাটি হবে,
হুম 3কে 90 দিয়ে ভাগ করলে 30 হয়, তাহলে আমাদের উত্তর হবে 30। কত হবে এখানে উত্তর? 30। কি করে হলো? এই ভাগটাই তো মেন বিষয়। আমরা যখন কাউকে ভাগ করব, তার মানে যাকে ভাগ করব সেটাও পড়ে থাকবে। 900কে ভাগ করব 30 দিয়ে, 30। তাই তো? হ্যাঁ তার মানে ওপর নিচে কাটাকাটি হয়, এই শূন্যতে কেটে দেব। একটা শূন্য ভাজকে আছে, একটা ভাজ্যতে আছে। তো ভাজ্যতে আর ভাজকে যদি শূন্য থাকে, দুটো নিজেদের মধ্যে কাটাকাটি হয়ে যায়। কি হয়ে যায়? কাটাকাটি হয়ে যায়। ভাজক আর ভাজ্যর মধ্যে শূন্য কাটাকাটি হয়ে যায়। তাহলে আমার উপরে পড়ে থাকলো 90 আর নিচে থাকলো 3। তাহলে 90কে 3 দিয়ে ভাগ করার দরকার নেই, 9কে 3 দিয়ে ভাগ করলেই হবে, তাই না বলো? তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে 3, আর এই শূন্যটা ডাইরেক্ট এখানে বসিয়ে দাও, তাহলে 30ই তো হবে, হবে না? হ্যাঁ 30 হবে। একইভাবে দেখো 1200কে 40 দিয়ে ভাগ করতে হবে, তবে তো আমি এই সংখ্যাটা পাবো। হ্যাঁ তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12। 3 হয়। আর কটা শূন্য লিখবো এখানে? একটা একটা। কেন লিখলাম? এখানে তো একটা শূন্য অলরেডি আছেই। আছে। একটার একটা দুটো শূন্য হয়ে গেল, আমার উত্তরে দুটো শূন্য আছে, সেই জন্য আমি কি বললাম যে ভাজকের একটা শূন্য আর মানে ভাজ্যর একটা শূন্য কাটাকাটি হয়ে যায়, তাহলে আমার ঠিক হবে উত্তরটা। ঠিক আছে? হ্যাঁ এইটা ক্ষেত্রে কি হবে তুমি চটপট বলো। 70 আছে আর এখানে 1400 আছে। 1400, স্যার ওখানে 20 হবে। হ্যাঁ, এই তো মিলি কত সুন্দর পাচ্ছে। এখানে 2700 আছে, এখানে 30 আছে, কি হবে? 90। বাহ, করা আছে বইয়ে নাকি? স্যার বাবা করে দিয়েছিল। কিন্তু ওগুলো দেখে বলবে না, উত্তর আমার দিকে দেখে বলবে। হ্যাঁ, দেখে বললে কিছু পারবে না। স্যার কালকে বাবা আর আমি করেছিলাম। গুড, ভেরি গুড। ঠিক আছে, তুমি এই বাকি অঙ্কগুলো এগিয়ে নিও কিছুটা। আমাদের 91 পেজ অবধি পড়বে, আমাদের হলো 53 পেজের কিছুটা হয়েছে, বাকিটা থাকলো পরের দিন হবে। হ্যাঁ স্যার আমারও 53 পেজ হয়েছে। ওয়াও, এগুলো করে নিও। হ্যাঁ, হ্যাঁ আজকে শেষ করছি। কে আছে সঙ্গে দেখে নি আরেকবার? হ্যাঁ, সুকন্যা কিছু বলছো? সুকন্যা, হ্যাঁ স্যার। বুঝতে পারলে শূন্যর খেলা? হ্যাঁ শূন্যর খেলা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা বলো তো, এখানে ধরো 1500 আছে, 1500কে আমরা 30 দিয়ে ভাগ করব, কত হবে? 1500কে 30 দিয়ে ভাগ 50। গুড। কেন বলো তো? এই শূন্য আর এই শূন্য ঘেচাং। এবার 3 5 15 আর এখানে একটা শূন্য বসে গেল। ঠিক বলেছো। তা একটু প্র্যাকটিস করো, যে অঙ্কগুলো করলাম 53 পেজ অবধি হলো, পরের দিন আমরা পুরোটা আরো বেশি করে করব। হ্যাঁ হ্যাঁ স্যার। আজকে তাহলে শেষ করছি। বাই বাই। হ্যাঁ স্যার, বাই বাই। ওকে।